রথের রশি টানলে পুণ্য অর্জন হয়, সেই বিশ্বাসে ভর করেই রথ টানার ইচ্ছা নিয়ে দীঘার রথে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু রথের রশি টানার সুযোগই পেলেন না ভক্তেরা। রাস্তার দুধারে বাঁশের অস্থায়ী ব্যারিকেডের বাইরে থেকেই তাদের রথ দেখতে হলো, জানিয়ে ক্ষুব্ধ ভক্ত ও পর্যটকেরা। এটা মনে করবো না যে ইসকনের মানুষ যারা আছে তারাই ভক্ত, আর কেউ নয়। প্রত্যেকটা ব্যক্তি, কারণ ভগবানের সন্তান তারা, প্রত্যেকটা ব্যক্তি যাতে রথের দড়ি স্পর্শ করতে পারে, প্রত্যেকেই এই ভাবনা নিয়েই আশা নিয়েই এসছে। আর রথের দড়ি যদি ধরতে না পারে তাহলে আমরা চাই পরের বছরে আসবোই না। দীঘায় রথ টানার দায়িত্ব ছিল বাছাই করা ১০০ জন স্বেচ্ছাসেবকের উপর। প্রতিটি রথে নিযুক্ত ছিলেন ২০ জন করে স্বেচ্ছাসেবক। তাদের সহযোগিতা করার জন্য ছিল আরও ৪০ জন। রথ টানার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ওই ১০০ জন স্বেচ্ছাসেবকের প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা করে পুরস্কার। আমরা রামকৃষ্ণ মিশন নন্দপুর থেকে এসেছি, এই রথ টানার জন্য এসেছি। আমরা রথের দিনেও এসেছিলাম, পুরস্কার স্বরূপ প্রত্যেককে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। এবং ওই দিনই প্রপার ট্রেনিং বেস করে আমরা রথ কীভাবে গড়ানো হবে, কীভাবে যাবে, মাসিবাড়ি থেকে কীভাবে রথ আবার বেরিয়ে যাবে, পুরো প্রপার ট্রেনিং আমাদের হয়েছে। গতবারে রথের জন্য যে এসেছিলাম তার উপহার হিসেবে আমরা ৫,০০০ টাকা করে পেয়েছি। ক্ষুব্ধ ভক্তদের প্রশ্ন, কেন সাধারণ মানুষকে পুরীর মতো দীঘায় রথ টানতে দেওয়া হলো না? দীঘা মন্দির কমিটির দাবি, নিরাপত্তার কারণে ভক্তদের রথ টানতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি সিকিউরিটি অনেক ব্যাপার থাকে, এত বড় রথযাত্রা যখন লোক আছে, আমরা দেখলাম পুরীতে কি হয়ে গেছে। তো সেই জন্যে প্রশাসনের সবসময় এটাই প্রয়াস থাকে কি সব কিছু ভালোভাবে হয়ে যায়, সেফটি সবার এটা। তো সেই জন্যে প্রশাসন ওটা যেটা করছে। রথের দড়ি টানার এই বিতর্কের জল কি আরও গড়াবে? আগামী বছর কি দর্শনার্থীদের দীঘায় রথ টানতে দেওয়া হবে? দীঘার রথযাত্রা নিয়ে উঠেছে এমনই হাজারো প্রশ্ন, একমাত্র যার উত্তর দিতে পারে সময়। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।